যে জায়গায় জল গভীর সেখানে লাইফ জ্যাকেট মাস্ট। এরপরে চলে এলাম মোহনা, যেখানে চিলকালেকের মাঝে একটা দ্বীপে এসেছি। কটকটে রোদ আর তার সাথে গনগনে গরম, সোয়েটার নেই, এগুলো পুরো গরম লেগে যাচ্ছে। জায়গাটা খুব সুন্দর, লেকটা খুব সুন্দর। আর লেকের বিশেষ কিছু দেখার নেই বললেই চলে। বার্ডিংয়ের উদ্দেশ্যে যারা আসছেন তারা ভালো করে জেনে নেবেন যে নলবোট চিলকালেক থেকে যাওয়া হয় না, যাওয়ার অন্য রাস্তা আছে, বালুগা বা বালুঘাই বলে একটা কোনো জায়গা। চিলকালেক থেকে নলবোটে যাওয়ার আশা আপনারা ত্যাগ করুন। আর এখানে শুধুমাত্র সিগাল এবং রিভার টার্ন এটাই দেখতে পাবেন। এছাড়া নর্মাল বিভিন্ন এগুলো ডলফিন ডগ আর ডলফিন দেখার ভাগ্য প্রায় হয় না বলে দিচ্ছে। ডলফিন দেখার ভাগ্য হয় না বলে ডলফিনের হাড় সাজিয়ে রেখেছে দেখার জন্য, আমরাও দেখে নিলাম। আমরা এখন যাচ্ছি এদিকে সমুদ্র, মোহনা দেখা যাবে। মোহনা চিল্কার মাঝে যে টাপু ফাপু, ওই টাপু না ফাপু তার মোহনা। এখন আমরা চলেছি কোনারকের দিকে। যারা 10-15 বছর আগে পুরীর কোনারক এসেছেন তারা ভুলে যান পুরনো কোনারককে। এখন এটা মেলা না, কোনারক ধরতে পারবেন না। এরপরে দীর্ঘ আধ ঘন্টা ধরে টিকিট কাউন্টারে লাইন দিয়ে টিকিট অবশেষে কেটে পৌঁছে গেলাম সেই মেলা প্রাঙ্গণে, থুড়ি কোনারক সূর্য মন্দিরে। এই ডিসেম্বর মাসে এখানে চূড়ান্ত ভিড়, চূড়ান্ত ব্যস্ততা। এবং আমি জানি না, যখন আমি কোনারক সূর্য মন্দিরে এর আগে এসেছিলাম একদম 2-3 বছর বয়সে, তখনও দেখছিলাম মন্দিরের কাজ হচ্ছে, এখনও দেখছি কাজ হচ্ছে। এখন সূর্যাস্তের সময়, তাই জন্য আলোটা মন্দিরের উল্টো দিকে। কোনারকের চাকা পেয়েছি ফাঁকা, ছবি না তুলে যায় কি থাকা। সংস্কার চলছে, কোনারকের কাজ দেখে টেখে আমরা এবারে উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ভুবনেশ্বরের। তারপরে ভুবনেশ্বরের একটা হোটেলে সেরাতের মতো ঠাঁই নিলাম। ওর মাধ্যমে বুকিং করেছি। রুমটা খুবই সুন্দর এবং স্টাফ বিহেভিয়ারও আপাতত ভালো। সবে আমরা চেক ইন করেছি, বাকি অভিজ্ঞতা তো পরে।